বিদ্যালয় পাচ্ছেন প্রাকৃতিক একেবারে কলা থেকে শুরু করে সব ধরনের দোকান এখানে রয়েছে। এই বাজারটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বাজার। ক্ষেত্র বাজার মধ্যে আমি কত ইংরেজিতে আসছি না তোমার পুরো স্মরণ শক্তি নেই, খেয়াল নেই, কিন্তু আসি ক্ষেত্র বাজার মধ্যে আসি যে বললুকো বেকারি করতে গেলে বেকারি করতে যেতে সব আর এখনো বেকারি নেওয়া ছিল। বিভিন্ন ধরনের ফল ফলাদি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে। শৈশব কৈশোর স্মৃতি বলতে আমাদের এই বাজারকে কেন্দ্র করে এই বাজারের পাশে যে প্রাইমারি স্কুল আছে এখানে আমি প্রাইমারি শিক্ষা থেকে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি রাঙ্গুনিয়া উপজেলার শরফঘাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার ক্ষেত্র বাজার। এই বাজারটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এই বাজারে দোকান আছে 415টি এবং খুবই জমজমাট একটি বাজার। আমাদের এই বাজারটি আজকে তুলে ধরছি যারা এই বাজারের সাথে যাদের স্মৃতির সাথে রয়েছে শরফঘাটা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখ বিক্রি হয়, এখানে কিন্তু এখনো আখ বিক্রি হয়। এটি ঐতিহ্যের সাথে শরফঘাটার এই ক্ষেত্র বাজারে আখ বিক্রি থেকে শুরু করে সব বাজার মধ্যে আমি কত ইংরেজিতে আসছি না তোমার পুরো স্মরণ শক্তি নেই, খেয়াল নেই, কিন্তু আসি ক্ষেত্র বাজার মধ্যে আসি যে বললুকো বেকারি করতে গেলে বেকারি করতে যেতে সব আর এখনো বেকারি নেওয়া ছিল। কিন্তু এমসদি চুনাইগো বেকারি একদম মেঘে আগুন তোকে তো আনাই আগুন মা সাদা মানা ব্যাগি রেডি করছি হাউতি তুই হইলাম দিকে দেবো হঠাৎ যদি বাড়া দিলাম কত দিলাম দিই তারপর মানে ওই 1000 টাকা বাড়ানোর একা কথাবার্তা হয়েছি তোমার কিছু আর বাড়ানোর কথা হয়েছি আনি আর স্বামী দিবি আর হয়তো 500 টাকা আনিতে 500 টাকা দিকে তাহলে 500 টাকা দিয়ে অন্য ফরমানি আনে আর স্বামীও দিই আয় মত তোলা নাই তারপর দিন পরিষ্কার করছি আর কি আনি ভিতরে দেখিয়ে দিত আর ক্ষেত্র বাজার মধ্যে বিশেষ দোয়ানের বন আছিল দোয়ান আছিল এমনি আসিম আছিল আমি শরীফ আছিল তারপর মানিটা তো হাতে তারপর গিয়ে গই তো এটা তো খুব বহুত দোয়ানদার আছিল মানে বিশেষ পার্সেন্ট আছিল নয় এখানে আছিল আর ফুয়ে বিদ্যুৎ তারপর এইটার বাড়ির গোসালো বাড়ির আবার চাপ আছিল তারপর আবুদের মেম্বার আছিল এর ভিতরে ফুরন ফুরন খুব দোয়ানদার আছিল যাতে মানে সব পাড়ার মধ্যে আগে মানে গিয়ে সিদ্ধা আরো গিয়ে মহলা আরো গিয়ে খানপুর আছিল সব পাটা মদরসার ডাকে ইউনুর ফরমান ইউন মধ্যে বাজারটা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছি এখন ইউনের মানি এখন সব পারে এখানে রোড দাঁড়ো আল্লাহ যদি মানি অসম্ভব কি হয়েছি বুলুই ম্যাচ আমার সব আইয়ার মানি আগে কেন মদরসা আছে তো মদরসা তুন আবার মানি আগে আগুছি এই মদরসা বুঝছি বর্তমান বুলুই ম্যাচ আমার পুরো সব করা আছে দোয়ান তালা রকম ব্যক্তি দোয়ান বেচা কিনে দিতেছো দোয়ান চলেন না এরে ওই দক্ষিণ আগুনি বাজারের মানে বর্তমান মাঠের পিঠা ইয়ে তো অন্তি মানে হাউলে মানুষ পর্যন্ত চাই যাই তারপর অকুল্লে মানে অকুলে মাছ হয়েছে তুমি তো প্রায় মাছ আইয়ারে মানে বাজার মোটামুটি বেশি একটা জলম অত্যাচার বাজার মধ্যে নাই জলম অত্যাচার আলাদা আলাদা বহুত খাবার রেখি এই পর্যন্ত মাংসর মানে রেখি দোকানদারও ব্যাগুন পরিবর্তন কি বুড়ো মানুষও কে হয় নাই আমি শরীর তার ব্যাকুন পুরানা সদর ওখানে কে নাই আর আমি সব ডাক্তার আছে পুরানা সদর হিন্দি মানি এই ধরন হিন্দি আই আসি ক্ষেত্র বাজারের সব ধরনের দোকান এখানে রয়েছে। এই বাজারটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বাজার, শরফঘাটার একেবারে ঐতিহ্যবাহী বাজার ক্ষেত্র বাজার নামে পরিচিত যে বাজারটি। সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে পাওয়া যায় শুটকি, মাছ, মাংস থেকে শুরু করে তরি তরকারি এবং সব ধরনের
ধরনের প্রয়োজনীয় পণ্য। এই বাজারটি মূলত জমজমাট বা বাজার বার হচ্ছে রবিবার ও বুধবার। এই দিনগুলোতে এখানে সব কিছুর বিক্রি কিনি সবচাইতে ভালো হয়। অনেক পুরাতন সওদাগর রয়েছে, দেখতে পাচ্ছেন। রবিবার আর বুধবারে এই বাজার বার, বিশেষ করে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা এখানে আসেন এবং এই বাজারটিতে অত্যন্ত জমজমাটভাবে বিক্রি কিনি হয় আমরা জানতে পেরেছি। মূলত এখানে চারটি রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো ধরে এই বাজারটি জমজমাট হয়েছে। এখানে মাছের দোকান থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায় এবং রবিবার আর বুধবার বিশেষ করে এখানে কাপ্তাই হ্রদের এবং কর্ণফুলী নদীর টাটকা মাছ পাওয়া যায়। মাছের দোকানও এখানে রয়েছে প্রচুর। একটি রাঙ্গুনিয়ার অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্রে আজকের দিনে এটা প্রতিষ্ঠিত হয়েছে। খালের বর্তমানে এটা ভৌগোলিক কারণে একটি গুরুত্বপূর্ণ কে স্মরণ করছি। তিনি এই বাজারের জন্য জায়গা দান করেছেন। আমাদের পার্শ্ববর্তী যে সরকারি উচ্চ বিদ্যালয় জায়গা দান ভূমিদান করেছেন। এই মহিষী পুরুষের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। সময় আমাদের সরকারের অন্যতম বাজার ছিল কানুরহাট, শিকদারহাট বাজার, মাওয়ালা বাজার। যখন নদীমাতৃক দেশ ছিল তখন এই বাজারগুলা খুব জমজমাট বাজার ছিল। এখন খালের বর্তমানে এই তিনটা বাজার এখন হারিয়ে গেছে, অস্তিত্ব বলতে নেই। এখন একমাত্র দক্ষিণ রাঙ্গুনিয়ার প্রাণ কেন্দ্র হচ্ছে সরপাটা ক্ষেত্র বাজার। রশিদের মধ্যে প্রথমে 3টি দোকান ছিল, এই 3টি দোকান থেকে আস্তে আস্তে এখন 500 শতাধিক দোকান এই ক্ষেত্র বাজারে আশেপাশে ক্ষেত্র বাজারে রয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। ইতিমধ্যে এখানে 4টি ব্যাংকের শাখা রয়েছে। ইনশাল্লাহ আগামীতে আরো ব্যাংকের অনেক শাখা আসবে। আমাদের প্রত্যাশা হচ্ছে এই বাজারকে আমরা প্রসারিত করতে চাই, সেক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন। আমি ইতিমধ্যে চেষ্টা করতেছি এই বাজারে একটা বাজার সেট করার জন্য। সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি আর জিডিতে পিডি মহোদয় প্রজেক্ট ডাইরেক্টরের সাথে যোগাযোগ করেছি। একটি উপজেলা একটি বাজার সেট সরকার ইতিমধ্যে দিয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রাঙ্গুনিয়া আরো কয়েকটি বাজারের জন্য তিনি তার লেটার দিয়েছেন। আশা করি এই বাজার একটি আমরা যদি বাজার সেট করতে পারি তাহলে মনে হয় আমাদের বাজারের যে এলিমেন্ট যে দোকানগুলো আছে সেগুলো যদি আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি, সরকার যে গ্রাম হবে শহর যে কনসেপ্ট ইতিমধ্যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নিয়েছেন, সেটা যথাযথভাবে আমরা গ্রামবাসীকে দেখাতে পারবো। বাজারের শৈশব কৈশোর স্মৃতি বলতে আমাদের এই বাজারকে কেন্দ্র করে এই বাজারের পাশে যে প্রাইমারি স্কুল আছে, এখানে আমি বাল্য শিক্ষা থেকে আমি লেখাপড়া করেছি, হাই স্কুলে লেখাপড়া করেছি। আমরা ছোটকাল থেকে এই যে বড় মেহেরিয়া মসজিদ, এই মসজিদে আমাদের ঈদগাহ নামাজ পড়তাম। আমরা ছোটকালে যখন আজকের এই বাজার আমার দেখতে মনে হয় এই বাজার যে এত বড় বিশাল বাজার, কোটি কোটি টাকার লেনদেন, এটা আমাদের জন্য সর্বরাবাসীর জন্য গর্বের বিষয়। সব ধরনের দ্রব্যাদি প্রয়োজনীয় যে দ্রব্যাদি ওগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তরকারির দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান রয়েছে। এখনো আগের মতো জমজমাট রয়েছে, তবে আগে এখানে এই বাজারটি খোলা বাজার ছিল, বর্তমানে একটু স্থাপনা হয়েছে। এখানে এইভাবে কিন্তু জামা কাপড়ও বিক্রি হয়। দর্শক বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে বিদায়, বিশেষ করে কৃষকদের পণ্যাদি আসছে বিদায়। এখানে কিন্তু তুলনামূলক দাম অনেকটা কম। বিশেষ করে ফলাদি খুবই ফ্রেশ এবং টাটকা। সবসময় এই ধরনের ফলাদিগুলো পাওয়া যায়।
ছাত্রাবাস বলতো, ছাত্রাবাস। এখানে হাই স্কুলের ছাত্ররা থাকতো এবং স্কুল মাস্টাররা থাকতো। যারা দূর থেকে শিক্ষক ছিলেন হাই স্কুলের, তারা এখানে থাকতো। আমরা এই পুকুরে গোসল করতাম, সাঁতার কাটতাম এই পুকুরে। এইটা প্রতিষ্ঠা হয় 1970 সালে। রাস্তা এই কেট্টা বাজার উত্তর দক্ষিণ পূর্ব দিকে যে রাস্তাগুলো ছিল, সেই রাস্তাগুলো আগে ছিল এবং এখনও আছে। আগে কাঁচা ছিল, এখন পাকা হয়েছে। এখন কেট্টা বাজারে আছে মোটামুটি বাজার মিলে রোববার এবং বুধবার বাজারের দোকান আছে, চায়ের দোকান, দোকান এখান থেকে এটা যখন 1976 সালে প্রতিষ্ঠা হওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন দুজন কম্পিটিটর ছিল, একজন মৌলভী কবির রহমান, একজন কাত্তর মহাজন। ওই কাত্তর মহাজনের নামে এটা। আর যেহেতু কাত্তর মহাজনের এই জায়গা দান করছে বাজারের জন্য, তাদের জমি ছিল সেই জমি। তো আজ থেকে 15 বছর আগে আমি নিজে এক কাপ চায়ের দাম এখানা চান্নারে সামনের দোকান থেকে আর একটু পূর্ব দিকে এদিকে দক্ষিণ দিকে সবগুলো চায়ের দোকান বেড়া। ওখানে গরিব দুঃখীদের চাকরি খুঁজবো অরিজিনাল চা। প্রাচীন স্থাপনা বলে যে আসলে কিছু নেই। প্রাচীন স্থাপনার একমাত্র বোর্ড করতে হয় ইউনিয়ন পরিষদ দোকানটা আছে। আমাদের সরববাটা ক্ষেত্র বাজার 10-11 জায়গার মধ্যে হয়তো হতে পারে, এটা আমি সম্ভাব্য মনে করতেছি। তো আর আমাদের বাজারের মানে আমরা বাজারের সভাপতি এবং সেক্রেটারি হওয়ার পর আমাদের এখানে উচ্ছৃঙ্খল ছিল কিছু, মানে টুকাটাকি ঘটনা হতো। আমরা আসার পর আপনারা আমাদের ক্ষেত্র বাজার ব্যবসা কল্যাণ সমিতির সদস্য বিভিন্ন সদস্যবৃন্দ আসেন, এদের কাছে জিজ্ঞেস করেন, সাধারণ জনগণের কাছে জিজ্ঞেস করেন। আমরা যতটুকু মানে পেরেছি আমাদের কমিটি এখানে কোনো এখন আগের মতো উচ্ছৃঙ্খল এরকম কিছু হয় না। জানি পদুয়া ইউনিয়ন, শিলক ইউনিয়ন, 3-4টা ইউনিয়ন এবং বান্দরবন পর্যন্ত এই রোড দিয়ে যাতায়াত হয়। যাতায়াত হওয়ার আমার বাজারের সদাগরা সুন্দরভাবে ব্যবসা করতেছে। হয়তো প্রতিদিন 50 থেকে 60 লাখ টাকা প্রতিদিন বিক্রি করতে। এবং আমাদের আগে এখানে আমাদের ব্যাংক ছিল না। আমাদের অভিভাবক ডক্টর হাসান মাহমুদ এবং সহযোগিতায় আমাদের সরবরাহ অভিভাবক জনাব শেখ ফরিদ্দিন চৌধুরী, ওনার চেষ্টায় আমাদের ডক্টর হাসান আমাদের অভিভাবকের চেষ্টায় আমাদের এখানে এখন বর্তমানে 3-4টা ব্যাংক হয়েছে। আসলে আমরা ছোটোবেলা থেকেই মানে ক্ষেত্র বাজারে পড়ি। এটা আমার অতিথি, এটা ক্ষেত্র বাজারের মধ্যে 2-3টা দোকানের মধ্যে মানে প্রথম থেকে 2-3টা দোকানের মধ্যে অতিথি একটা। তো এটা আমার দাদার আমল থেকে এখানে আমরা আছি। আমার ছোটোখাটো ছিল, কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে কি ক্ষেত্র বাজার মানে একটা রাঙ্গুনিয়ার মধ্যে একটা বাজারের মধ্যে একটা বাজারের মধ্যে ক্ষেত্র বাজার একটা জায়গা। তো এখানে মানে প্রত্যেক দিন আপনার হয়তো কোটি টাকার ট্রানজেকশন করে, প্রত্যেকটা দোকানের মধ্যে আপনার কোটি টাকা সবগুলো মিলে আর কি কোটি টাকার উপরে লেনদেন করে। আর এখানে মোটামুটিভাবে সবাই কাস্টমাররা এসে যারাই আসে ছোটবেলায় আমার মনে পড়ে যে আমি এখানে আমাদের যেখানে মাছ বিক্রি করতেছে না, ওইখানে ইলিশ মাছ, এমন প্রচুর ইলিশ মাছ আসতো। বাজারের দিন যখন সন্ধ্যা হতো না, একটু এই লাস্ট টাইমে 1.5 কেজি 2 কেজি মাছ 5 টাকা দিয়ে আমরা কিনতে পারতাম। আমি নিজেই কিনছি 1.5 কেজি ওজনের মাছ 5 টাকা দিয়ে, বুঝছেন? তো এগুলো মনে পড়ে। আর চালের কেজি তখন ওই 3 টাকা ছিল, 4 টাকা এরকম আমরা কিনতাম। তো এগুলো আমার মনে পড়ে। এই 4টা এই রোড ছিল, এগুলো তো এখনোই আছে। তো কিন্তু ওই মৌলানা কবির আহমদ এই বাজারটা বসানোর জন্য বেশ অবদান ওনার। উনি এই সওদাগরদেরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতেন, বুঝছেন?